মনে রাখবা, বাংলাদেশে চরিত্র বিধ্বংসী, মানুষের চরিত্রকে ধ্বংস করার জন্য, ডেস্ট্রয় করার জন্যে যতগুলো আইন আছে, এর ভিতরে এইটাও একটা আইন। বাল্যবিবাহ আমরা সমর্থন করি না। এর মানে 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তাও না। মেয়ে যদি সাবালিকা হয়, বিয়ে সংসার বুঝে তাকে বিয়ে দিতে হবে, ইসলামের এইটাই রীতি। আর যখন ওই মেয়েরা সাবালিকা হয়, যখন বিবাহ কারে কয় বুঝে, স্বামী স্ত্রী কারে কয় বুঝে, এই মেয়েটাকে যদি আটকে রাখা হয়, তখন সমাজের ভিতরে বেহায়াপনা বেড়ে যায়। ঠিক কিনা বলো? হচ্ছেও তাই। আজকে নানান কারণে আমার সমাজে বেহায়াপনা বৃদ্ধি পেয়েছে। তাহলে আম্মাজান আয়েশার বুদ্ধি কি কম না বেশি? আমার কথা কয় না, বুদ্ধি কি কম না বেশি? অনেক বেশি, সবার চাইতে বেশি, সব আম্মাদের চাইতে বুদ্ধি বেশি। এখন নবীজিরে আম্মাজান আয়েশা দেখেন কেমনে কায়দা করে কথা বার করতেছে, বুদ্ধি যে কত দেখেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার স্বামী। কত এই ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো একরকমই তো হয়ে গেল। আপনার না বলি ইমামুল মুরসালিন, আপনি না খাতামুন নবীন, আপনার না রাহমাতাল লিল আলামিন, তো কই ইউসুফও নবী, আপনিও নবী, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, তো হুবহু একরকম, তো দুই রকম হইল কেমনে? নবীজি মনে মনে কয়, আয়েশা কথা বাইর করতে চায়। নবীজি তো বুঝেন, কারণ নবীদেরকে বুদ্ধি দেন কে? বা কথা কয় না, বুদ্ধি দেন কে? সব নবীদেরকে বুদ্ধি দেয় আল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যখন নমরুদ যখন খোদাই দাবি করছে, গোটা পৃথিবীর মানুষ কিন্তু সাজদা দিছে নমরুদরে, কিন্তু একমাত্র একা একজন দেন নাই। তিনি কে? আমার কথা কয় না, কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আব্বা, আমাদের কি হয়? হ্যাঁ, জাতির পিতা। এটা তো বইয়ের কথা কইছেন, মুখটা বড় করে আগ করে গলাটা জারা দিয়া শরীরটা লাড়া দিয়া। ইব্রাহিম আমদার কি হয়? আব্বার আব্বা ডাকতে শরম করে, আজাকাত কুজাকাত গিয়া ফারো বালা মাজারও গিয়ে দুপুর হইয়া লইয়া পড়ে গিয়া। আজে বাজে কাউরে আব্বা ডাকা যাবে না। যার মন চায় তার আব্বারে তে আব্বারা হোক। গোটা জাতির আব্বা কোনো মানুষ হতে পারে না। ঠিক কিনা বলো? গোটা জাতির আব্বা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলো? এইগুলা হচ্ছে চাপাই দেওয়া। সাফানুর সুফল যে ভালো হয় না, এটা তো আপনারাই নিজেরাই প্রমাণ করেন, প্রমাণ দিয়েছেন। সুতরাং আর চাপিয়ে দেওয়া হবে না। মানুষ উইলিংলি যেটা গ্রহণ করে, আনন্দের সাথে যেটা গ্রহণ করে, এটা মানুষের হৃদয়ে জায়গা পেয়ে যায়। ঠিক কিনা বলো? আমাদের জাতির পিতার কি নাম? সবাই মুখস্থ করে নিতে হবে, জাতির পিতার কি নাম? এই বাংলার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া অন্য কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলো? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এখন ওনার জমানায় যখন নমরুদ খোদাই দাবি করছে, বলছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এখন সে তো চালাক মানুষ, হ্যাঁ চিন্তা করলো, আমি যে মুখে মুখে কইলা আর দালাল মার্কা লোক যেগুলো আছে সবগুলো যে লাভ দিয়ে কইলো আপনি খোদা হবেন না, তো হবে কে? সবাই মিল্লা নমরুদরেই খোদা দাবি মানে নিস। মন্ত্রী, এমপি, উপদেষ্টা, দলীয় ক্যাডার, তারপরে যারা আছে সব উজির নাজির, সবাই মিলে কয় আপনিই খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? এটাই হয় স্বৈর শাসনের ক্ষেত্রে, এটাই হয়। যখন কেউ চাপিয়ে দেয় তখন থেকে জোর করে এটাই মেনে নেয়। নমরুদ সবার উপরে চাপিয়ে দিছে। নমরুদ বলছে খোদাকে, তো সবাই চিৎকার করে বলতেছে আপনিই খোদা। কারণ নমরুদ জানে তাকে অস্বীকার করলে জীবন নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া যাবে না। তো এই কাজ যখন করছে যে আপনি খোদা, ওকে ফাইন, তোমরা তো খোদা যখন মাইনা নিছে একটা কাজ করো, তাহলে আমার সাজদা দাও। নাউজুবিল্লাহ কোন কেন? মাজারে সাজদা দিতেন পারেন, আর হেবারও তো খোদাই দাবি করে সাজদা চাইছে, সমস্যা কি? আমার দেশের মানুষ মাজারের সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সাজদা দেয় নাকি দেয় না? আপনাদের এই এলাকায় বোধহয় সব নাই। আমি এই সাতপুরে মাহফিলে গিয়া শুনি মাজারে সাজদা দেয়, আরেকটু উত্তরে আইসা শুনি ফিরের ফাও সাজদা দেয়, আরেকটু এদিকে এসে শুনি ফিরের ফাও সুমায়, আরেকটু ব্রাহ্মণবাড়ির কাছাকাছি ফিরের বুড়া আঙ্গুল শোয়। সিটাগাং গিয়াছি গেলাম, ভাই তোমাদের কি অবস্থা? কয় হুজুর ফিরের গোসল করায়, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। খাডাস কারে কয় চিন্তা করেন।
একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গার নাম আমি জানি, কিন্তু মাইকে বলা যাবে না, অসুবিধা আছে। এই জায়গা সবার সাথে আছে নাকি নাই? ওই যে উনি সাইতে আছে, আসেনি। আপনার সাইতেন কইছি হেন, এটা বাদ গিয়া সাউন্ড যেত না, এটা সাউন্ডের জায়গা, এটা হেন। হ্যাঁ, কি কারবার কি দেখ, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, সেই পানি বোতলও বইরাই না খায়। আহারে মুসলমান, আহারে মুসলমান, নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এখন যেই কথাটা বলতেছিলাম, এখন নমরুদ যখন খোদাই দাবি করছে আর সবাই যখন ঘোষণা দিছে সাজদা দাও, লাইন ধরে সবাই সাজদা দিতে আসে। নমরুদের যারা গোয়েন্দা, কিয়েন্দা বা কথা কয় না, কিয়েন্দা গোয়েন্দা কারে কয় বুঝেন তো? গোপন খবর যে গোপনে আইসা কয় তারে কয় গোয়েন্দা। আর নমরুদের গোয়েন্দা আইসা নমরুদকে কানে কানে বলতেছে আল্লাহ। কারে কয়? কথা না, কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। আমি দাউদকান্দি মাহফিলও জিগেছি, ভাই কারে কয়? হ্যাঁ, তারক আমরা কি হ্যাঁ আসলাম, কারে কয় আমরা কেমন জানছিলাম না তো। হ্যাঁ, আপনারা তো বলতে পারছেন, বুঝে গেল ওইখান থেকে বুদ্ধিমান লোক এই এলাকায়ও আছে না। নমরুদ এই যখন কইতে আছে যে আল্লাহ শব্দ আইছে, একজন সাজদা দিতে আসে নাই। কয় কি নাম তার? তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আসেন নাই। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। এখন যখন ইব্রাহিম সাজদা দেয় নাই, এখন নমরুদ তার আব্বারে ডাক দিছে। কয় তার বাপের নাম কি? কয় আজর। কয় ডাকো আজরকে। আজর তোমার ছেলে কই? কয় কোন ছেলে? কয় ইব্রাহিম। কাছে তো মাঠেই। কয়টা খবর নিছি মাঠে নাই, আমারে সাজদা দেওয়া লাগবে, এই জন্য তোমার ছেলে মাঠে আসে নাই। খবর নাও কই আছে। এবার এই আজর আমাদের দাদা হয়। আজর আমাদের কি হয়? আরে বাবার আব্বা কি হয়? তা আপনার আব্বা তো ভালো, দাদা দেয় না, সিটার পড়ছে। বাটফারের হেডকোয়ার্টার। বাপটা ছিল ভালোই, এই দাদাটাই পড়ছে জঘন্য খারাপ। আজর দৌড়ে বাড়িতে গিয়া দেখে আমাদের আব্বা কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম কাঁথা বুড়ি দিয়া নখ ডাইকা ঘুমাইতে আছে। সবাই সাজদা দেয়, আব্বা নিশ্চিন্তে ঘুমায়। ইমানদার যারা, তাদেরকে কোনো প্যারেশানি, তাদেরকে প্যারেশানির ভিতরে নেয় না। তারা ইসলামের অতন্ত্র প্রহরী যারা, তারা মনে করে আল্লাহ যেমন করে রাখে তেমনই আলহামদুলিল্লাহ। এই জন্যে এই বাংলাদেশে আমরা অধুনা দেখতে পেলাম ফাঁসির হুকুম হয়ে গেছে, সময় নির্ধারণ হয়ে গেছে। জিজ্ঞেস করলেন কখন ফাঁসি হবে আমার? আর মাত্র 3 ঘন্টা বাকি, তারপরে আপনার ফাঁসি হবে। আমার ইসলামী আন্দোলনের নেতা তিনি বুক উঁচিয়ে বললেন, মৃদু কণ্ঠে বললেন, 3 ঘন্টা আর কি করব, শরীরটা খারাপ লাগবে, একটু ঘুমাই নেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি কল্পনা করতে পারেন একটা মানুষের 3 ঘন্টা পরে ফাঁসি, আর উনি বলতেছে আমি একটু ঘুমাই নেই? এটা গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, বানানো মজার কথা না। ঠিক ঠিক তিনি 3 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ঘুমিয়ে তারপরে উঠে উজু করে গোসল করে নফল নামাজ পড়ে তারপরে তিনি ফাঁসির কাস্টের দিকে এগিয়ে গেছেন। এটাই হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলো? চারটিখানি কথা মনে করেছেন? 3 ঘন্টা পরে ফাঁসি, 3 ঘন্টা পরে ফাঁসি, তারপরে লোকটা ঘুমায়। আর আমরা তারা শুনছে যে ছাত্ররা আগারগাঁও আইয়া পড়ছে, হেলিকপ্টার ওইটা দিছে দৌড়। কত সাহসী! পালাই না, পালাই না, পালাই না, একটার পরে আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা বলো? কথা একরকম, কাজ আর একরকম। এগুলো আমরা চিনি সব, এগুলো আমাদের দেখা হয়ে গেছে। ইসলামী আন্দোলনের নেতারা নিজেদেরকে যখন দ্বীনের জন্য সঁপে দেয়, তখন তাদের জন্য কিছু আর কিছু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় না। কারণ এই পথে যে চলতে শিখেছে সে জেনে গেছে এই পথ ফুল বিছানো নয়, এই পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বিছানো। এ পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, পিছি ডালা পথ রক্তে রঞ্জিত হবে। এই পথের যারা অনুসারী, তাদের রক্ত দিয়ে ঝিরাম নদীর পানি স্বচ্ছ স্ফটিকের মতো পানি রক্তে রঞ্জিত হবে। আরাকানের মুসলমানের রক্তে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হবে। ফিলিস্তিনের মুসলমানের রক্তে দুদু মরুভূমি লাল হয়ে যাবে। এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জাল জলম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। ইমান
জান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা সাবধান, হুঁশিয়ার সাবধান। সবাই পড়ে না আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম সজাগ না ঘুমায়, টেনশন করে না, নিশ্চিন্ত, নিশ্চিন্তে তিনি ঘুমাচ্ছেন। আমাদের দাদা ভালো না সিটার, এই সিটার দাদা গিয়া ডাক দিছে, ইব্রাহিম তুমি এখানে ঘুমাইতেছো, আমরা সবাই আল্লাহর সাজদা দিতে আসি। নাউজুবিল্লাহ বলবেন না। আমাদের আব্বা মুচকি হাসলেন। তিনি তার বাবাকে ডেকে বললেন, বাবা আমিও তো যেতে চাইছিলাম, আমিও তো যেতে চাইছিলাম। তো ওই ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করে 1000 বছর আগে যে জবাবটা দিয়েছেন, আমরা সুনামগঞ্জের মানুষ কখনো যদি বিপদে পড়ে যাই যেন এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারি, এই জন্য আল্লাহ কোরআনুল কারীম ইব্রাহিমের জবাবটাকে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন ডাকা হলো, তুমি কেন এখানে ঘুমিয়ে আছো? ইব্রাহিম ডাক দেয়া কয়, আব্বা আমিও তো যেতে চাই, যাব কেমনে? কয় সমস্যা কি? কয় ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীর ভালো না। আচ্ছা বাপ যদি শুনে ছেলের শরীর ভালো না, বাপের মনে মায়া লাগে নাকি লাগে না? এখন আজর কইতেছে ঘুমাও, নাক দেখে ঘুমাও, আল্লাহর লোকে আমি বুঝাম। আমার ফুতের শরীর ভালো না, এবারে যে আল্লাহ গিরি যে হ্যাঁ আমার তার শরীর ভালো না, তার জ্বর। সুবহানাল্লাহ বলবেন না। শরীর ভালো না, লোকে কোনো কথা আছে না। তুমি ঘুমা, নাক ডেকে ঘুমা, তুই যা করার আমি করাম, আল্লাহর লোকে বুঝো না আমি বুঝাম, তোর নাক ডেকে ঘুমাইতে থাক। আব্বার বুদ্ধি কম না বেশি? দেখছেন কি সাংঘাতিক বুদ্ধি আব্বার। কিছুদিন পরে নমরুদের যারা গোয়েন্দা তারা গিয়া বলতেছে, আল্লাহ কারে না কয়? আল্লাহ খবর পাইছি ওই ইব্রাহিমের বাড়ির পাশে আমাদের একজনের বাড়ি আছে, উনি খবর পাইছে শৈল বালা আছে, আপনার সাজদা দেওয়া লাগবে দেখে কাঁথা খাই দিয়ে ঘুমাই রইছে জ্বর তুললে। আসলে তার এই শরীর ভালো ছিল, সে অসুস্থ ছিল না, সে আমাদেরকে ধোকা দিছে। তাই নাকি? কহ কত যাও ধরে পুলিশ নিয়ে আসো। এখন পুলিশ গেছে, আমাদের আব্বা ঘরের ভিতরে চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া ফেলছে। পুলিশ ঘেরাও দিয়া সেটা বলতেছে, পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী আপনাকে ঘেরাও দিয়া ফেলছে। চেয়ারম্যান সাহেব পড়ছেন নেই বিপদ পড়ছে না? হ্যাঁ, এক ফতের ফতিক যেই তেলের গানি হেই তেলের খোল। এখন বলছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে ঘেরাও দিয়ে ফেলছে, পালানোর চেষ্টা করবেন না। আমাদের আব্বা ইব্রাহিম ওরা তো বুঝে নাই কার ঘরের সামনে গেছে, দরজা খুইলা বলে এটা পালানোর মানুষ না। সুবহানাল্লাহ বলবেন না। আপনি ঘোষণা দেওয়া লাগে, এটা কি দৌড় দৌড় বেড়াইতে মনে করছে? কি করতে হবে বলেন? আল্লাহ বলছে আপনাকে ধৈর্য নেওয়ার জন্য। এটি ধৈর্য নেওয়াও লাগে না, গেলে ঈশ্বরে খবর দিলেই যায়। সুবহানাল্লাহ বলবেন না। খবর দিলেই যায়। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে সাথে সাথে হাঁটতেছে, পিছন দিয়ে এক সিপাই আইয়া কইতে আছে, হ্যাঁ এসআইডারে কইতে আছে আর কি, থানার ওসিরে কইতে আছে, কয় স্যার হ্যান্ডকাপ, হ্যান্ডকাপ বেটা এমনি যাইতে আছি, তোর হ্যান্ডকাপের কি দরকার? যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া ঢুকছে নমরুদের দরবারে, নমরুদ ডাক দেখা, এই তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না? কয় কে কয়? কয় যে সবাই কয়। আমাদের আব্বা মুচকি হাসি দিয়া কয়, সবাই যখন কয় এত মানুষ মিললে মিথ্যা কনা সত্যই কয়। কয় তাইলে কি তুমি আমার আল্লাহ মানো না? কয়টা তো শুনলে নাকি ভাল লাগতেছে নাকি শুনতে পারবার? আমি যে মানি না এটা সবাই কয়, এটাই সত্য, আমি আপনাকে আল্লাহ মানি না। নমরুদ আবার ডাক দিয়া নিয়া কাছে বসাইছে, এভাবে কাছে বসাইয়া বলতেছে, ইব্রাহিম আমার বড় শখ ছিল তোরে আমার একটা আল্লাহ হইতাম, হইছি, কিন্তু এক সাইডটা হইতাম পারি না তোর লেগিয়া। তুই একটা বাধা বেড়া, তুই আমি মান্যালে তোর আব্বাই তো মানে, তোর আম্মাইও মানে, তোর চাচা যারা সবাই মানে, শুধু তুই মান্যা গেলে আমি এক সেটি আল্লাহ হয়ে যাই, তোর কোনো সমস্যা আছে? আমাদের আব্বা মুচকি হাসি দিয়া কয়, নমরুদ আমারও মন চাইছিল আপনার আল্লাহ মাইনা ফালাই। কত না করছে কি? কয় চিন্তা করে দেখলাম আপনি মরবেননি। কি কয়? আপনি মরবেননি। এই কথা কইছে পরে নমরুদ চুপ মেরে গেছে।
মনে মনে চিন্তা করতেছে তেজি জিগেল মরামনি, এত মানুষের সামনে একটা না একটা কিছু কোয়া তো লাগবে। এই মন্ত্রী উপদেষ্টা সব বৈশা রইছে, সবার সামনে জিগেছে আপনি মরবেন না। সে চুপ করে বসে থেকে চিন্তা করতে কি মরলে ভালো হয় না থাকলে ভালো হয়, থিতেই তো আমি তো পারতাছি না। কি মরলে ভালো হবে না থাকলে ভালো হবে, এই তো বুঝ করতে পারতেছি না ঘটনা কি। কতক্ষণ পরে চিন্তা করে দেখলো তে তো আমার মাইনখা সিফা থালাই দিছে, আমি কি মরলাম না বাঁচবো কোনটা কমু। শেষ পর্যন্ত নমরুদ চিন্তা করলো থাক, মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন মরা তো লাগবেই, সত্যটাই কই। এখন নমরুদ বলতেছে ইব্রাহিম তুমি যে জিজ্ঞেস করছো আমি মরবো কি না, তো মানুষের ভিতরে আল্লাহ হইছি বুঝো না, সবসময় কি আর থাকা যাবে, মরা তো লাগেই। ইব্রাহিম আলাইহিস সালাম এই তো এই জন্য তো আপনার আল্লাহ মানা যায় না, যেহেতু আপনি নিজেই বলছেন আপনি মরে যাবেন। মনে করেন আমার বাড়িতে বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, এর ভিতরে দৌড়াই আপনার বাড়িতে দেখলাম আপনি মইরা সিট্টুই রইছেন, তো আমি আল্লাহ ফামু কই। তো যেই আল্লাহ নিজেই কই মইরা যাবে তারে অন্য কেউ আল্লাহ মানুক, আমি আল্লাহ মানতে পারি না। কি বুদ্ধি আব্বার দেখছেন, এই বুদ্ধি আমরা এই বাংলাদেশের ফলাফাইনেও পাইছে। আরে এই বুদ্ধির দোষে তো এইখানটি বাইরে আসিল না হইলে তো কয়বার ভিতরে যাওয়ান লাগলো, এটার কোনো খবর নাই। ফিডাফিডি হয়েছে বেটা সিলেট শহরে, আসামি ফইরা বসে সুনামগঞ্জ বাগান বাড়িতে, ঠিক কিনা কও? এই কারবার হয়েছে নাকি হয় নাই? মারামারি হয়েছে সিলেট আর আসামি পড়ছে দুয়ারা বাজার, কারবার কি? সিভিল বেশে এখন আসামি যে পড়ছে তো খবর পাইছে, সিভিল বেশে পুলিশ আসছে তারে ধরার জন্য, শার্ট প্যান্ট গায়ে দিয়া বইরা যখন আসছে আইসে হুন্ডা দাঁড় করাইছে, আইতে হেতে দুয়ারা বাজার বইয়া বইয়া হেতে চা খায়। তো হেতার নামে মামলা, তার নাম হইল আব্দুল করিম, পিতার নাম আলমগীর হোসেন। তো জিজ্ঞেসে ভাই এই পিতা আলমগীর হোসেন, ছেলের নাম আব্দুল করিম, লোকটা কারা? তো যার নাম আব্দুল করিম তার এই জিগায় লোকটা কারা? তো মনে মনে কয় আমার এই জিগায় আমি বিলে কারা। এতে করছে কেমন মিশা কথাও তো কইতে পারে না, নামাজ রোজা করে। হ্যাঁ দাঁড়ানো ছিল এই জায়গায়, খেয়াল করেন, আপনি কি দেখতে পাচ্ছেন? দাঁড়ানো ছিল এই জায়গায়, এখন দাঁড়াইছে গিয়ে এই জায়গায়। কয় কার কথা জিজ্ঞেসলেন? কয় মোহাম্মদ আব্দুল করিম, পিতা আলমগীর হোসেন। তে কই? কয় এই সামান্য একটু আগেও তো এখানে আসিল। সুবহানাল্লাহ বলবেন না? ছিল না, এখানে ছিল না, এখন কই বলার দরকার কি? সামান্য একটু আগে যে এখানে আসিল এটা তো সত্য। এই বুদ্ধি পাইছে আব্বার থেকে, জেনেটিক। আব্বার থেকে বুদ্ধি পাওয়ার কারণে আমরা কিছু মানুষ বাইরে ছিলাম, নাইলে আমরা ওই শুদ্ধা। আমার মনে হয় আর চাইতে ভালো ছিল বাংলাদেশটা যদি একটা জেলখানা ঘোষণা করে দেওয়া হতো, ঠিক কিনা কও? মন দিয়ে শোনো মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার এই মানুষগুলোকে যখন পাঠাইলেন, মানুষগুলো কোন পথে গেলে জান্নাতে যাবে, কোন পথে গেলে জাহান্নামে যাবে জানানোর জন্য আল্লাহ মহামূল্যবান তিনটা জিনিস মানুষকে দিয়েছেন। এক নাম্বারে হইল আকল, দুই নাম্বারে হইল নবীজি, তিন নাম্বারে হইল কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। আকল সাংঘাতিক। এই ছেলেরা বসাই দেন, এই যে চেক শার্ট, এই তো এই কোনের লেগে যাইতো না, এই কোনের লেগে আর উনি বুদ্ধি করে বাচ্চা লই আইছে। এখন যদি জিগাই জান কি লেগে করবো, বাচ্চা কান্দে। কত বুদ্ধি বাংলাদেশের মানুষের যে হইছে। মারহাবা কন, জোরে কন মারহাবা। এখন আমরা যেন জান্নাতে যেতে পারি, আমরা জান্নাতে যাইতে চাই তো। আজকের সকল আয়োজন জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা কন? এই পৃথিবীতে যত আয়োজন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, খুতবা বলেন, আলোচনা বলেন, ইবা তাফসির বলেন, এই যে মাদ্রাসা, এলেম কালাম চর্চা, নবী রাসূল, ওলামায়ে কেরাম, পিসাব বলেন, যা কিছু বলেন, সব কিছু কিন্তু একটার জন্যই, আমরা যেন সবাই মিলে জান্নাতে যেতে পারি, নাজাত পেয়ে যেতে পারি। এটাই সব কিছুর মূল উদ্দেশ্য, ঠিক কিনা কন? আজকের মাহফিলও আপনাদের আরিফ চেয়ারম্যান, জুয়েল চেয়ারম্যান এই জন্যই করেছে যে কথাগুলো শুনে শুনে এই সেই কথাগুলো আমলে বাস্তবায়ন করে আমরাও যেন সবাই মিলে এক জান্নাতে যেতে পারি, ঠিক কিনা কন? আর বাইরে কোনো উদ্দেশ্য নাই। তাইলে জান্নাতে যদি যেতে হয় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার তিনটা জিনিস দিয়েছে। কয়টা? কথা বলে দিকে কয়টা? তিনটা জিনিস দিছে আল্লাহ। এক নাম্বার হলো আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা গরুরে দেয় নাই, ছাগলরে দেয় নাই, জন্তু জানোয়ারকে দেয় নাই,
ফেরেশতাকেও দেয়নি, এটা দিছে শুধু মানুষকে। এই মানুষ যেন বুদ্ধি খাটাইয়া খাটাইয়া, এই আকল খাটাইয়া খাটাইয়া চলতে পারে, এই জন্য আকল দিছে মানুষকে। আকল দেওয়ার পরে যারা আকলকে কাজে লাগাইছে তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আবার যারা আকলকে কাজে লাগায় নাই তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শুনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আমি কি বলছি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? এটা বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে এই যারা জানোয়ারের চাইতে খারাপ, এই রকম মানুষ আছে নাকি নাই? আবু বকরের বংশধর যেমন আমরা আছি, ওমরের বংশধর যেমন আমরা আছি, আবু জেহেল আবুল আহাবের বংশধর একদল আছে নাকি নাই? ওরা কথা বলতে গেলে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। আপনারা খেয়াল করে শুনেছেন কিনা, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর এক সেমিনারের ভিতরে বলেছে, এখন না, আপনি আবার যদি এখন গিয়ে তালাশ করেন তারে পাইবেন না, শেষটা নাই আউট। এই কয়দিন আগে আর কি, এই সময়ে কথা কয় তো, সে এক ইউনিভার্সিটির ভিতরে সেমিনারের ভিতরে বলছে, যারা পর্দা করে, খুব খেয়াল করে, যারা বুরকা পরে, পর্দা করে, হাজাব লাগায়, নাকাব পরে, এই যে আব্দুল সাত্তার ভাই, ওনার মেয়ে মনে করেন মেধাবী, সে ভালো গোল্ডেন জিপিএ পেল। এখন এই জিপিএ 5 পাওয়ার কারণে চিন্তা করছে আমার মেয়েটাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবো। সে কি কয় শুনছেন? ওই প্রফেসর বলতেছে, যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা পরে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। কথাটা কি আপনারা মানেন? এই ঢাকা ইউনিভার্সিটি হয়েছে কি কাফেরের টাকায় না মুসলমানের টাকায়? যেই জায়গায় ঢাকা ইউনিভার্সিটি হয়েছে এই জায়গা কি কাফেরের না মুসলমানের? যেই জায়গায় ইউনিভার্সিটি মুসলমানের, যেই টাকা ইউনিভার্সিটি সেই টাকা মুসলমানের। এখনও সেই ওভিসি থেকে শুরু করে, বিসি থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত বেতন হয় আমার আপনার টাকায়। ঠিক কিনা বলেন? আমাদের টাকার বেতন খাইয়া, মুসলমানের টাকায় মুসলমানের জায়গায় ইউনিভার্সিটি বানাইয়া তুমি বলো যে যারা পর্দা করে টাকার ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। তুমি বাংলাদেশের মুসলমান চিনো নাই, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর বাসায় আলেম ওলামারা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। আশার নামাজের পরে যে দেশের মুসলমান দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে আবার যাদের ঘুম ভাঙে, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, সেই দেশে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ডেকে ডেকে কয় যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আমি বলেছি তুমি বাংলাদেশ বুঝো নাই, তুমি বাংলাদেশ চিনো নাই, তুমি পরিস্থিতি তুমি মুঠো আন্দাজ করতে পারো নাই। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, এই দেশ খানজাহান আলীর দেশ, তিতুমিরের দেশ। এই দেশে তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে সুনামগঞ্জের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। তাইলে কয়টা জিনিস দিছে আল্লাহ? বা কথা কয় না দেখি কয়টা? 1 নম্বরে আকল। আকল সাংঘাতিক জিনিস। আপনার চোখ আছে, আকল নাই, আপনি চলতে পারবেন। আপনার চোখ নাই, আকল আছে, আপনি চলতে পারবেন। আপনার পা নাই, আকল আছে, চলতে পারবেন। আপনার হাত নাই, আকল আছে, চলতে পারবেন। ওই বুদ্ধিটার কারণে দেখবেন অন্ধ মানুষ যা পারে, অনেক
সুস্থ সবল মানুষও তা পারে না, তাদের জেহান শক্তিও ভালো। তা আমার বাসা তো কুমিল্লা শহরে, তো যেখানে আমার বাসা আমি পাশেই একটা মসজিদ আছে, ওখানে নামাজ পড়ি বাসায় থাকলে। তো আমার এক বন্ধু আমার সাথে দেখা করার জন্য আসবে। তা আমারে বলতেছে, দোস্ত তোমার সাথে একটু দেখা করতে চাই, কোথায় আসবো? আমি বললাম জোহর নামাজ মসজিদে পড়ো, আমিও পড়বো, ওখানে দেখা হবে। তো ওই মসজিদের সামনে কিছু ভিক্ষুক আছে, একটার লোক আমার খুব খাতির, তার একটু ভালো মন্দ লুঙ্গি টুঙ্গি লাগলে, মলম টলম লাগলে, ট্যাবলেট টুবলেট, এটা আমি খেয়াল করি আর কি, যতটুকুন পারি। আমিও তো আর ধনী মানুষ না, যতটুকুন পারি চেষ্টা করি। তো আমি যখন বন্ধুকে নিয়ে বের হয়েছি, ওই ভিক্ষুকের কথা আর আমার মনে নাই, দুস্থ পাইয়া কথা বলতে বলতে বের হয়ে গেছি। আমার গলার আওয়াজ ওই ভিক্ষুক শুনছে, শুই না আমার ডাক দেওয়া কইতে আছে, ওই অন্ধ ভিক্ষুক সে শুনে ফেলছে, শুনে বলতে, হুজুর আপনি কি যাইতেছেন গা? আমি কাটে না, আইতে আছি। আমি আবার ফিরে গিয়ে আমার বন্ধুকে বললাম, বন্ধু এই লোকটার কিন্তু সাংঘাতিক বুদ্ধি, কারণ শুধু চোখেই দেখে না, কিসের বুদ্ধি? আমি এখনই দেখবা কি বুদ্ধি। তো তার কাছে ফেরত গিয়া, আমি তো সবসময় কিছু দেই, তখন আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে তার হাতে দিয়া বললাম যে, আমার আজকে বন্ধু আসছে, মন খুব ভালো, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? ঘুমাই গেছেন আপনারা? দিছি কত? বলছি কত? 100 টাকা। ও ভিক্ষুক হাতে নিয়ে আসে, এটা কি জানি এমনি ধইরা আমার দিকে চাইয়া কয়, শয়তানি করে। আমি কি শয়তানি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। আমি বন্ধুকে বললাম, বন্ধু এই মানুষটা 40 বছর হয়েছে বিয়ে করেছে, সামনে দিয়ে স্ত্রী হেঁটে গেলে চিনতে পারে না কথা না বললে, জন্ম দিয়েছে সন্তান, জন্ম কথা না বললে সন্তান চিনতে পারে না, স্ত্রী চিনে না, বাচ্চা চিনে না, কিন্তু আল্লাহ তার এমন আকল দিছে, ধরেই বুঝে ফেলছে 10 টাকা না 100 টাকা, ঠিক কিনা? এই আকল মানুষের। আকল থাকার পরে যখন আপনি কাজে লাগাবেন না, কিয়ামতের ময়দানে বিচার হবে সেই আকলে। তোমার আমি ব্যাককল বানাই নাই, তোমার আমি নির্ভূত বানাই নাই। এই আকল খাটাইয়া খাটাইয়া কেমনে জমিন কিনা লাগবে শিখছ, কেমনে ছেলে বিদেশ পাঠানো লাগে শিখছ, কেমনে আরো টাকা বাড়ানো যায় শিখছ, কেমনে বুড়ের বাক্স লইয়া দৌড় লাগে এটাও শিখছ, একবার ক্ষমতাত গেলে কেমনে 17 বছর থাহন লাগে এটাও শিখছ, ঠিক কিনা কও? কিন্তু আমি আল্লাহ চিনলা না, আমার নবীরে চিনলা না, এই জন্য আকলের বড় দাম, ঠিক কিনা কন? তাহলে 1 নাম্বার মেসেজ হলো, আমরা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, ইন্টারন্যাশনাল রিলেশনে, সকল জায়গায় আমরা কাজে লাগাবো আমাদের আকলকে। সবাই পড়ে না আমিন? আমার বিবেককে আমরা কাজে লাগাবো, এটাকে বলে ফিতরাত, নেচারেল। আপনি জন্মগতভাবে যে আল্লাহ দিয়েছেন, আপনাকে দান করেছেন, আপনি বুঝেন কোনটা ভালো কোনটা মন্দ, আল্লাহ আপনাকে বুঝার ক্ষমতা দিছে, এইটাকে কাজে লাগানো, এইটাই হচ্ছে মনুষ্যত্ব। নাইলে আমরা সবাই পশু হয়ে যেতাম, ঠিক কিনা কর? তাইলে 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম। এই ব্যাপারে কথা বলার কিচ্ছু নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কোরআন যার ভিতরে সন্দেহ নাই। কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোরআন হচ্ছে হেদায়েত, দিক নির্দেশনা। 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আপনাদের এলাকায় কি গরু খায়? আমার কথা কেন, গরু খান আপনারা? ছাগল খান? কুকুর খান? কেন কুকুর খান না কেন? ছাগল খান, কুকুর খান না। ছাগল খাইতে হবে, কুকুর খাওয়া যাবে না, জানিয়ে দিয়েছেন নবী। এই নবী যদি না আসতো, আপনি ছাগল যেমনি খাইতেন, কুকুরও ঠিক সেমনি খাইতেন, ঠিক কিনা কন? এই জন্যই যারা নবীরা মানে না, তারা শূকর খায়, তারা কুকুর খায়, তারা সাপ খায়, তাদের কাছে হালাল হারাম নেই, কারণ তারা তো ইসলাম মানে না, নবী মানে না। তাহলে আমাদের জন্য কত বড় নেয়ামত আমাদের নবীজি। দেখেন, এই নবীজির কারণে আমরা ছাগল খাইলাম, কুকুর খাইলাম না, গরু খাইলাম, শূকর খাইলাম না, ঠিক কিনা কন? এই নবীজির ব্যাপারে এখন আমাদের জানতে হবে যে আল্লাহ আপনি যে নবী পাঠাইলেন, কি হিসাবে পাঠাইলেন? আল্লাহ কয়, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিলাম, আমরা তো আগেই বলে দিয়েছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনি হচ্ছেন সেই আল্লাহ, সমস্ত জগৎ সমূহের যিনি রব, আর সমস্ত প্রশংসা আপনার। এবার আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে
সুনামগঞ্জের মানুষ, মন দিয়ে শুনো, আমি আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণা, আমি হইলাম রব্বুল আলামিন। এবার আমার নবীর ব্যাপারে ধারণা নিয়ে যাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। মজা করে আমি যখনই আয়াতটা পড়ি আমি আপ্লুত হয়ে পড়ি, আমার চোখে পানি চলে আসে। আয়াতটার ভিতরেই যেন আল্লাহ একটা মধু দিয়ে রাখছে, মনে হয় মুখে দিলেই মধু বের হতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আবার সবাই একটু মজা করে পড়ি, দুনিয়ার সকল খেয়াল ছেড়ে কয়েক মিনিটের ভিতরে আমি মাইক ছেড়ে দেওয়াই লাগবে, যেহেতু আমরা জুহরের নামাজ সামনে, আমাদের একটা রেস্ট্রিকশান আছে, ওঠাউটির দরকার নাই। পরের দিন আমার মাহফিল আছে, আজকে রাতেও আমার মাহফিল আছে, কালকেও আছে, প্রতিদিনই আছে, কিন্তু আপনাদের জন্য কিন্তু পরের দিন এখানে আর মাহফিল হবে না, ঠিক কিনা কর? সুতরাং চলে গেলে আমার কোনো লস নাই, আমি যেখানে এটা একটু বাড়াইয়া করলাম ওই এটা নাহলে অন্য জায়গায় গিয়ে ফুসাইলাম, অসুবিধা কি? কিন্তু আপনারা কিন্তু মাহফিল পাচ্ছেন না, এটা বুঝ করে চললেন। সবাই কনা আমিন। তো নবীজির ব্যাপারে আল্লাহ কি বললেন আমরা সবাই মজা করে আবার পড়ি। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবী রহমত। নবী যে রহমত তার প্রমাণ আছে নাকি নাই? অমুসলমান মন দিয়ে শুনো আমার শেষের দিকের মেসেজ, গভীর মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে। গভীর মনোযোগ দিয়ে শুনো, আমার নবী এমন নবী, তিনি যে বছর দুনিয়াতে আসলেন, জন্মগ্রহণ করলেন যে বছর, ওই সময়ে মক্কার মানুষগুলো যারা সম্ভ্রান্ত বংশাবলী মানুষ, যারা টাকাওয়ালা মানুষ, যারা বংশওয়ালা মানুষ, তারা নিজের বিবির দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। তো বাচ্চারা খাবে কি? তৎকালীন জামানায় তায়েফ একটা শহর ছিল, এখনও আছে। তায়েফ থেকে একদল মহিলা আসতো, এসে বাচ্চা নিয়ে যেত, টাকার বিনিময়ে দুধ খাওয়াইয়া আবার আইনা দিয়ে যাইতো মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? তো যে বছর নবীজি দুনিয়াতে আসলেন, তায়েফ থেকে একদল মহিলা রওনা করছে। কোত্থেকে? আমার কথা না, কোত্থেকে? তায়েফ থেকে একদল মহিলা রওনা করে আইসা আসবে তাই আরে কি এই মক্কা। এখন রওনা দিয়ে আইসা কিছু দূর আসার পরে একজন চিৎকার করে, কয় আমরা যারা রওনা দিছিলাম একজন তো নাই। কয় কে নাই? কয় হালিমা নাই। কয় কোন হালিমা? কয় ওই যে বনু সাদ গোত্রা হালিমা, সে তো পিছনে পড়ে গেছে। তো সবাই বলতেছে এখন কি আমরা দেরি করবো না চলে যাব? কয় না, দেরি করা দরকার, ঠিক হবে না। সুনামগঞ্জের রাস্তা এটা, এই পাহাড়ি হাওড়ের রাস্তা, ওখানে সন্ধ্যা হয়ে গেলে কুয়াশার চাদর পৃথিবী ঢেকে দেয়। বংশাবলী মানুষ যারা, তাদের বাচ্চারা শীতের ভিতরে যদি না দেয় তাহলে তো সর্বনাশ, চলো আমরা চলে যাই। তা হালিমারে ফালাইয়া সবাই চলে আসছে সুনামগঞ্জ। আইসা দুয়ারা বাজার আইসা জিজ্ঞেস করতেছে, ভাই বাগান বাড়ি কোন দিকে? তেমনি রাস্তা দেখাই দিছে আসছে। আইসা কোন বাড়িতে বিল্ডিং আছে, কোন বাড়িতে লোক জাপান থাকে, কোন বাড়িতে লোক আমেরিকা থাকে, এরকম ধনী ধনী বাচ্চাগুলা সবাই নিয়া ফিরা রওনা দিছে। রাস্তায় বাইপাসে গিয়া দেখা হয়েছে হালিমা। হালিমা দেখে যে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া কান্দে না করতে আছে। হালিমা কইতেছে, কি ব্যাপার, তোমরা কি বাচ্চা নিয়ে চলে আসছো? তোমার জন্য বসে থাকবো? তোমার একটা উট লইছো, একটা মেত্রা মার্খা উঠছো, 3 জন, জামাই বউ আরেক বাচ্চা লইয়া, এই উট তো শুয়ে গেছে না, যে এই ভাগ্য ভালো, এই জন্য আমরা গিয়া বাচ্চা নিয়ে আইসা পড়ছি। আর বাচ্চা নাই? একটা বাচ্চা আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওটা মক্কায় একটা বাচ্চা আছে, আমরা কেউ খবরও নেই নাই। বাচ্চাটা এতিম, বাচ্চাটার বাপ নাই, টাকা দেবে কোত্থেকে, এই জন্য খবরও নেই নাই। কয় বাচ্চাটার কি নাম? কয় বাচ্চাটার নাম মুহাম্মদ। হালিমার স্বামীর মনটা ছিল নরম। হালিমার স্বামী বলে, হালিমা বাইপাস চলে আসছি, দোয়ারা বাজার আর কদ্দূর, চলো একটু দেখে আসি। নট অ্যালাউ। না, উনি মনে করছে এর আগে 2 জন গেছে, আমার দোষ কি? আপনার সাংঘাতিক দোষ আছে আপনার। হ্যাঁ, সিফা দিয়া বইয়া থাকেন আপনি। হ্যাঁ, উঠ মার হাবা কন, জোরে কন। এখন হালিমা চাইতেছে চলে যাওয়ার জন্য, আল্লাহ হালিমার স্বামী বলতেছে, চলো, ভাগ্যে বুঝে এটা আমাদের আছে,
চলো যাই বাগান বাড়িতে গিয়া যদি পছন্দ হয় না নাইলে নাই। তা হালিমার স্বামীরে হালিমা স্বামীর অনেক বুঝাইয়া শোনাইয়া নিয়ে আসছে হালিমারে এই বাগান বাড়িতে। আইনা দেখছে যে এই কই বাড়ি কার, এইটি তো চেয়ারম্যানের বাড়ি, তো এই বাড়ির বাচ্চা তো চলে গেছে। ওইটা কার? এই যে জাপান থাকে সব ধনী ধনী বাচ্চাগুলা নিয়ে গেছে। এখন গিয়া কাবা ঘরের কেনারে গিয়া দাঁড়াইছে হালিমার স্বামী, আর সাথে ছিল সন্তান, নাম ছিল আব্দুল্লাহ। নাম ছিল কি? আমার কথা হয় না, কি নাম? হালিমার যে নিজের বাচ্চা, এটার নাম ছিল আব্দুল্লাহ। তো তিনজন গিয়া দাঁড়াইয়া বলতেছে, হুজুর এই আপনি কি বলতে পারবেন যে এখানে নাকি মোহাম্মদ একটা লোক আছে, ছেলে আছে, বাচ্চা আছে, এটার ঘর কোনটা? কারি ওই যে মোহাম্মদ আব্দুল্লাহ ভাই সাহেবের ছেলে, ওই যে ঘরটা, এটাই তো ঘর। সুবহানাল্লাহ বলবেন না? হালিমার স্বামী ছোট বাচ্চা নিয়ে হালিমার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা বললেন, স্বামী আমার, পর পুরুষ এখানে ঢোকা ঠিক হবে না, এই মহিলাতে এই বাড়িতে কোনো পুরুষ নাই, আপনি দয়া করে বাইরে দাঁড়ান, আমি একটু ভেতরে যাই। এবার হালিমা বাচ্চাটারে হালিমার স্বামীর কুলে দিয়া হালিমা গিয়া দাঁড়াইলেন দরজায়, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। ডাক দেয়া কয়, কে সালাম দেয়? কয়, আমার নাম হালিমা। কয়, কোন হালিমা? কয়, আমি হালিমাতুস সাদিয়া, তায়েফ থেকে এসেছি বাচ্চার জন্য, আমি কি ভেতরে আসবো নাকি? আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে এই দরজা দিয়া গেল, বাচ্চার আওয়াজ শুনলাম, ওটার পায়ের শব্দ শুনলাম, কেউ খবর নিল না, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা। কত মানুষ বাচ্চা নিয়ে গেল, কেউ খবর নিল না, এই পরন্ত বিকেলে তোমার বুঝি মায়া। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। হালিমা ঘরের ভিতরে ঢুকলেন। হালিমা কয়, আমি ঘরের ভিতরে ঢুকে দেখি আমেনা বিছানোর উপরে আসন পেতে বসে আছেন, কোলের ভিতরে ছোট্ট একটা বাচ্চা, আর এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা গিয়া কয়, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব কি নেব না এখনো সিদ্ধান্ত হয় নাই, একটু বাচ্চাটারে দেখতে চাই, পছন্দ হইলে হয়তো নিতে পারি। আমেনা কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে? রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে, টান দিয়া মুখের পর্দা সরিয়ে দিলেন। হালিমা কয়, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম মানুষের বাচ্চা এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি, এত সুন্দর বাচ্চা হয়, আমার জানা ছিল না বাচ্চা এত সুন্দর হয়। বাচ্চাটা ঘুমোচ্ছে চোখ বন্ধ করে, আমি তাকিয়ে রইলাম নিষ্পলক নয়নে, আমার চোখ ফিরতে চায় না। আমি মনে মনে দোয়া করতেছিলাম, বাচ্চা তো আমি দেখলাম, বাচ্চা তো আমারে দেখলো না, যদি চোখ একটু খুলতো সে তো আমারে দেখতে পারতো। খোদার কসম আমি কাউরে কিচ্ছু বলি নাই, কিন্তু যেই মাত্র আমি মনে মনে চিন্তা করেছি, হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা এমন টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। মনে হইল যেন দোল খাইতেছে পাপড়িগুলো। আস্তে করে বাচ্চারা চোখের পাতা খুললেন, বাচ্চারা আমার দিকে তাকালেন, আমি তো আগ থেকেই তাকিয়ে আছি, সেও আমার দিকে তাকিয়ে আছে, চার চোখের মিলন হয়ে গেল। সেও চোখ ফিরায় না, আমিও ফিরাই না। হঠাৎ করে সে কি মনে করলো বুঝলাম না, ছোট্ট শিশু ঠোঁটের কোনাটা বাঁকা করে আস্তে করে একটা মুচকে হাসি দিল। হাসিটার সাথে সাথে আমার মনে হইল আমি হালিমার কলিজারা যেন দুইটা ভাগ হয়ে গেছে।
আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি গিয়ে বললাম, স্বামী, ও স্বামী, আপনি বাধা দেবেন না, এই বাচ্চা ফলাই আমি গেলে বাঁচব না, আমি মরে যাব, এই বাচ্চা আমার নেওয়াই লাগবে, এই বাচ্চা ফেলে গেলে আমি বাঁচব না গো স্বামী, আপনি দাও। বিসমিল্লাহ বলে আবার আমানত আমার কুলে দাও। আমেনা কুলে দিলেন। হালিমাও কান্দে, আমেনাও কান্দে। হালিমা কয়, খোদার কসম, আমার বুকটা ছিল শুকনা। আমার ছেলে আব্দুল্লাহ তায়েফ থেকে মক্কায় আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই আমার ছেলে। যেই মাত্র মোহাম্মদকে বিসমিল্লাহ বলে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। দুধে ভরপুর হয়ে গেছে। আমি তাড়াতাড়ি মোহাম্মদকে এক বুকে লাগালাম। মহিলাদের অভ্যাস, এক বুকের দুধ খাওয়াইয়া তারপরে আবার আরেক বুকে লাগায়। কয়, খোদার কসম, আমি মোহাম্মদকে এক বুকে লাগাইয়া দুধ খাওয়াইলাম, পরের বুকে যখন লাগাইলাম মোহাম্মদ আর হা করে না। মোহাম্মদ আর বুকে মুখ লাগাইলা। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই ছোট্ট বাচ্চা এক বুকের দুধ খায় আর এক বুকের খায় না কেন? আমি তো বুঝি নাই। আমি ঘরের বাইরে দৌড়ে আসলাম, এসে বললাম, স্বামী ওঠ, ছেড়ে দেন তাড়াতাড়ি। তার আগে আব্দুল্লাহরে আমার কুলে একটু দেন, মোহাম্মদকে আপনি ধরেন। আমার স্বামীর কুলে মোহাম্মদকে দিয়া আব্দুল্লাহকে কুলে নিলাম একটু দুধ খাওয়ানোর জন্য। আমি আবার আরও অবাক হয়ে গেলাম, মোহাম্মদ যেই বুকের দুধ খাইছে আব্দুল্লাহ এই বুকে মুখ লাগায় না। মোহাম্মদ যেই বুকের দুধ খায় নাই আব্দুল্লাহ সেই বুকে চপ চপ করে দুধ খায়। আমি বুঝে নিলাম আমার এই মোহাম্মদ যেমন তেমন মোহাম্মদ না, তার ইনসাফ সেই শিশু বয়সে প্রমাণ করে দিয়েছে। দুধ ভাইয়ের সাথে যেন ডিড হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, ভাই আমরা কারো অংশে কেউ হাত দেব না, আমার বুকের দুধ আমি খাবো, তোমার বুকের দুধ তুমি খাবা। সুবহানাল্লাহ বলবেন না? তিনি এমনি বিশ্বনবী হয়, সেই জন্মের পরে দুধ খাওয়া অবস্থায় তিনি প্রমাণ করে দিয়েছেন ইনসাফ কারে হয়। আজকে বাংলাদেশে গোটা বিশ্বে ইনসাফের জন্যে তোমরা মানবাধিকার কমিশন করো, তোমরা জাতিসংঘ করো, তোমরা রেড ক্রস রেসপিসেন্ট করো, মানুষের সহায়তার জন্য ইনসাফ কারে কয় তোমাদেরকে শিখতে হবে আমার শিশু নবীর কাছে, ঠিক কিনা বলো? আমার দুধের বাচ্চা নবীর কাছে শিখতে হবে ইনসাফ কারে কয়। আজও আবার নতুন করে প্রমাণ করে দিতে হবে। আজকে যখন বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, আমার ইসলাম নিয়ে যখন ষড়যন্ত্র হচ্ছে, প্রমাণ করে দিতে হবে কলডোবাকে সভ্যতা শিখিয়েছি আমরা, স্পেনকে সভ্যতা শিখিয়েছি আমরা, গোটা বিশ্বকে সভ্যতা আমরা শিখিয়েছি, আমাদেরকে যেন কেউ সভ্যতা শিখাতে না আসে, ঠিক কিনা বলো? আমরা সভ্যতা শিখিয়েছি তাদেরকে। আফসোস হচ্ছে আজকে আমরা মুসলমানরা ডিস্ট্রয় হয়ে গেছি, নিজেরা নিজেদের স্বার্থ নিয়ে আজকে গুতাগুতিতে লিপ্ত হয়ে গেছি। আমরা সেই সার্বজনীন ইসলামকে পরিত্যাগ করেছি, নতবা আজকে ভারতের মতো দেশ, সেই কাফের দেশ, মুসলমানদের দেশকে হুমকি দিতে পারতো না, ঠিক কিনা বলো? এত সাহস ওরা পায় কই? এত সাহস ওরা পায় কই? ঘরের শত্রু বিভীষণ, তার সাহস ছিল না, তাদেরকে সাহস দেওয়া হয়েছে ক্ষমতার বিনিময়ে, ঠিক কিনা বলো? যে আমার গদি ঠিক রাখো, প্রয়োজনে আমার সব নিয়ে যাও, এই দিতে দিতে ওদের সাহস বাড়িয়ে দিয়েছে। আমি বলে দিয়েছিলাম, ও ভারতের মানুষেরা, তোমরা না হয় সংখ্যায় বেশি, তোমাদের ভৌগোলিক ভূখণ্ড অনেক বেশি, আমরা না হলে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, আমরা 18 কোটি মানুষের দেশ। মনে রাখবা, সংখ্যা দিয়ে তুলনা হয় না। যদি সংখ্যা দিয়ে তুলনা হতো, বদরের প্রান্তরে মুসলমানের হাতে 1000 কাফের কচুকাটা হতো না, ঠিক কিনা বলো?
যুদ্ধ সংখ্যা দিয়া হয় না, যুদ্ধ হয় ইমান দিয়া, ঠিক কিনা বলে? সুতরাং এই 18 কোটি ইমানদারের কাছে তোমরা 100 কোটি কাফেরকে আমরা সংখ্যায় ধরি না, কারণ আমরা হালি নিজেরা গণি 4টা দিয়া, আর তোমরা সামনে ফলে 20-25টা দিয়ে আলি গণন লাগে, ঠিক কিনা কও? ফলাফাইনের খেলার মতো কয়দিন পরে পরে কয় ফেস দিত না, ফেস দিত না, আলু দিত না। আরে বারে এটা রাইখা দেওয়ানের জিনিস, কাঁঠাল যদি ফাইকা যায় হয় তুই খাইবি, না হইলে দিবি, না হইলে বেচবি, আর বাইরে কোনো লাইন নেই। আর নইলে নদীতে ফালাইবি। কাঁঠাল পাইকা গেলে এটা কি রাইখা দেওয়ার জিনিস? আনারস পাইকা গেলে কি রাইখা দেওয়ার জিনিস? তাইলে তুমি যে আনারস দিবা না কও, মাগ না দাও নাকি? বেড়া কাটা তারের বেড়া দিয়ে আগে টেহানো, পরে তলে দিয়ে আনারস দাও। টেহা ছাড়া তোমরা কিছু বুঝো? তোমরা আমরা টাকা দিলে তোমরা কাঁঠাল দাও। তোমরা যে একবার কইছিলা যে গরু দিবা না, তা আমরা কি কুরবানির বাকি রয়েছে নাকি? আমার শিক্ষিত যুবকেরা যখন এগুলো ফান্ড করা শুরু করে দিয়েছে, কুরবানি দেওয়ার পরে গরু আরও উফুটছে, বেশতি হইছে, ঠিক কিনা কও? খালি আপনারা আমার কথা শুনেন না বইলা, বাংলাদেশের মানুষ যদি আমার কথা শুনতো তাইলে জীবনেও তারা এই কাজ করতে পারতো। ভারতের তারাই সাহস দেখাইতে পারতো না। আজকে যারা আছেন, আপনাদের এলাকায় মানুষ কম, জায়গা বেশি, আপনাদের পতিত জমিনগুলো, বাড়ির পাশের জমিনগুলো আপনারা কুপাইয়া এগুলো তো কটা পেঁয়াজ লাগাই দেন। এখন পেঁয়াজের সিজন, কটা টমেটোর গাছ লাগাই দেন, কটা ধনিয়া পাতা লাগাই দেন, কটা কাঁচামরিচ লাগাই দেন। বাড়ির পেছনে যে গর্তটা আছে এটা একটু গভীর করে একটু পানি দিয়ে কটা তেলাপিয়া ছেড়ে দেন। তেলাপিয়া তো এমন এক জাতের মানুষ, এই মাছ একবার ছাড়লে আর এটারে ছাড়া লাগে না, এটি পরিকল্পনা কম বুঝে। এটা একবার ফালাই দিলে ওইটাই থাকে, ঠিক কিনা কও? তো পিছনের গর্তের ভিতরে কটা তেলাপিয়া দিয়া দেন, আর জমিনের পেঁয়াজ এটা চকির নিচে ঢুকাই রাখেন। আর আগের দিনে দেখতাম রসুন ওই মহিলাদের চুলার মতো বেনি বানাইয়া ওই রসুন নিয়ে ঘরের তীরের সাথে ঝুলাই রাখতো, ঠিক কিনা কন? তাই সব তো শেষ, আপনি এত টেনশনের দরকার কি? যখনই দেখবেন যে ঘরে বাজার নাই, তাড়াতাড়ি করে আপনি ওই পিছনের গর্ত থেকে 2টা তেলাপিয়া ধরবেন, আর আম্মারে কইবেন পেঁয়াজ দিয়া, তারপরে সুন্দর করে ইয়া কইরা ধনিয়া পাতা সিটা দিয়া, কাঁচা মরিচ ফাইডা দিয়া খাইতে থাকো, ঠিক কিনা কও? সমস্যা কি? আমরা শুধু ইন্ডিয়ার দিকে চাইয়া থাকি, বৈশা মুরব্বীরা চায়ের স্টলে শুধু আড্ডা মারা শিখছে। এই বয়স্ক মুরব্বীরা আধা ঘন্টা 1 ঘন্টা জমিনে কাজ করলে কি হয়? শরীর আরও ভালো থাকে, ঠিক কিনা কন? 1 ঘন্টা করে জমিনে কাজ করবা। আমার যুবকেরা, তোমরা উৎপাদনমুখী হও, তোমরা পেঁয়াজ করা শুরু করো, রসুন করা শুরু করো, তোমরা আদা করো, তোমাদের এলাকায় সব হয়। পেঁয়াজ করো। বাংলাদেশের জমিন আল্লাহর নিয়ামত। সৌদি আরবে একটা গাছ টিকাইতে হলে 2 মাইল দূরে পানির লাইন নেওয়া লাগে। আর আমার দেশে লাউয়ের বিচিটা এখন গুতা দিয়া দিলে সকালবেলা উঠে দেখে 2 পাতা ছাড়াই গেছে, পরের দিন গিয়া দেখে ডগা ছাড়িয়ে দিছে। এখন ডগা, আগা, লাউ সব খাইতে আছে, ডুগডুগিও বাজাইতে আছে লাউ দিয়ে। খাইতে থাকো জনমের খাওয়া। তোমরা করোনা বলেই তো ইন্ডিয়ার তারা ধমক দেয়। যদি তোমার চকির নিচে পেঁয়াজ থাকতো, ঘরের তীরের সাথে যদি রসুন থাকতো, পেছনে যদি তোমার মাছ থাকতো, তোমার কাছে যদি এই মরিচ থাকতো, ধনেপাতা থাকতো, একদিন এমন হইতো আমরা না আনলে ওদের বিক্ষোভ তো শুরু হয়েছেই। কৃষকেরা বিক্ষোভ শুরু করছে, আলু পয়সা যায় তাড়াতাড়ি বিদেশ পাঠান। কইতেছে যে বাংলাদেশ তো নেয় না, ফাটামু কেমনে। এখন বুঝতেছো কি খেলা যাইতে আছে। আমি বলছিলাম শুধু পেঁয়াজটা করেন, শুধু রসুনটা করেন, দেখবেন আপনারা কাটা তারের বেড়ার কাছে আইয়া ইন্ডিয়ার তারা ডাক দিব, দুলাভাই কটা ফেজ নিয়েন। আপনারা কইলে নিহি খায়েঙ্গে শহীদ তোলে। শুধু পারলাম না আপনাদের জন্য, আর নাহলে 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি আজকে স্বাবলম্বী হয়ে যায়, আজকে যদি উৎপাদনমুখী হয়ে যায়, সামান্য কয়েক বছরের ব্যবধানে আমার বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী একটা দেশ। কতভাবে তারা আফগানিস্তানকে দমিয়ে রাখতে চেয়েছিল। তালেবান যখন ক্ষমতায় এসেছে, আল্লাহ তাদের জমিনের দরজাগুলো খুলে দিয়েছে। খনিজ সম্পদে আজকে তারা ভরপুর হয়ে গেছে। ডালিমের কারণে ডালগুলো আজকে ভেঙে ভেঙে পড়ছে। আজকে প্রমাণ হয়ে গেছে, মুসলমানদের হাতে যখন জনপদ চলে আসে আর আল্লাহর আইন যখন কায়েম হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য তার আসমান আর জমিনের দরজাগুলো খুলে দেয়, ঠিক কিনা বলো?